অলরাইট, সো আজকে ক্লাস হচ্ছে আমাদের এইচটিএমএল ফর্মস নিয়ে। ওকে, আচ্ছা। সো এই টাইটেল গেল, এখন আমরা কাজ করবো হচ্ছে এইচটিএমএল। আচ্ছা, টাইটেল দিলাম এইচটিএমএল ফর্মস, আমরা এখানে একটা জিনিস তৈরি করে নাম দিয়ে দেওয়া হচ্ছে এইচটিএমএল ফর্মস। ওকে, সেভ দিলাম। সেভ দিয়ে ওপেন উইথ লাইভ সার্ভার দিলাম, চলে আসছে, তাই না? আচ্ছা, এটা আমরা মোটামুটি সবাই পারি, জানি। গ্রেট। তো ফর্ম কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা আজকে একটু শিখবো। তো ফর্ম তৈরি করার জন্য খালি ফর্ম লিখলেই মোটামুটি কাজ হয়ে যায়। তো আপাতত এখানে অ্যাকশন আছে, তো অ্যাকশন আপাতত না দিলে চলবে, আমরা যখন জাভাস্ক্রিপ্ট বা অন্য অন্য মেথডে যাব তখন গিয়ে শিখবো। মানে এখানে দুইটা অ্যাট্রিবিউট মোটামুটি কাজ করে, একটা হচ্ছে অ্যাকশন আর একটা হচ্ছে মেথড। ওকে, তো এই দুটো হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে কি, প্রত্যেকটা এলিমেন্ট বা ট্যাগের মধ্যে এক্সট্রা কোনো ফিচার্স আমরা অ্যাট্রিবিউট বলি আর কি। তো আমরা আপাতত এখানে কোনোটা ইউজ করবো না, জাস্ট জেনে রাখলাম যে আছে। আচ্ছা, তো এখন ধরেন, তো ফর্মের মধ্যে আমরা নর্মালি চাইলে যে যেভাবে ইচ্ছা ফর্ম রেডি করতে পারবো, বাট ফর্মটা একটা দেওয়া হচ্ছে ম্যান্ডেটরি আর কি। না দিলেও কাজ করে, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে ফর্মটা একটা দেওয়া, এর মধ্যে ফর্মটা রেডি করা হচ্ছে বেটার। ওকে, সো এখন তো প্রথম হচ্ছে আমি একটা লেবেল দিব, যে লেবেল। লেবেল মানে কি? আচ্ছা, লেবেলটা আমি দিলে বুঝবেন। তো আন্দাজ লেবেল লিখে দিই, ধরেন হচ্ছে ইয়োর নেম। ঠিক আছে, বা এভাবে দিতে পারি ফার্স্ট নেম। সেভ দিলাম। ফার্স্ট নেম একটা লেখা চলে আসছে। তারপর আমরা এটার ভিতরে কিছু লেখার জন্য ইনপুট একটা ট্যাগ দিব। জাস্ট ইনপুট লিখে এন্টার দিবেন। এন্টারে কি লেখা, যে টাইপ টেক্সট দিয়ে সেভ দিলাম। দেখেন এখানে একটা ফিল্ড চলে আসছে কিছু একটা টাইপ করার জন্য, যে হ্যালো আই। দেখেন, ওকে, এটা সেভ হয়ে জুম করে ফেলি যাতে দেখতে সুবিধা হয়। দেখেন এখানে একটা কি ইনপুট একটা ফিল্ড চলে আসে, যেখানে আমি ইচ্ছা মতো যা ইচ্ছা টাইপ করতে পারতেছি, তাই না? আচ্ছা, সো এটা হচ্ছে আমার লেবেল। লেবেল মানে হচ্ছে এই ফিল্ডের নামটা হচ্ছে ফার্স্ট নেম দিছি। আর ইনপুট ট্যাগ বা হচ্ছে ইনপুট ফিল্ড বলতে হচ্ছে আমার এই যে লেখার জন্য যে ফিল্ডটা, সেটা আমরা ইনপুট ফিল্ড বলি। আর ডেটা টাইপ হচ্ছে কি টেক্সট, মানে এখানে আমি চাইলে যে কোনো কিছু লিখতে পারবো। আচ্ছা, ভালো কথা। এখন এটার মধ্যে এটাকে আমরা বলি লেবেল, মানে হচ্ছে এটার নামটা, এই ফিল্ডের নাম হচ্ছে লেবেল বলি আমরা এটাকে। এটার ভিতরে আমরা যে ফিল্ডটা, এটাকে আমরা ইনপুট ফিল্ড বলি। ভালো কথা। এখন এটা আমাদের প্লেস হোল্ডার আছে। প্লেস হোল্ডার বলতে কি বুঝাচ্ছি, ধরেন ই.জি বুঝাইলাম, এটা বলতে বুঝাচ্ছি ধরেন এটার ভিতরে আমি কি লিখবো। মানুষকে বুঝলাম, এটা বলতে তুমি লিখতে পারো যে কি লেখা যেতে পারে, যে ধরেন প্রায় দেখি আমরা সব জায়গায় যে জন ডো, মানে একটা এক্সাম্পল দামি নাম আর কি। ঠিক আছে, তো আমাদের নিজের নামটা বসাতে হবে, এটা বোঝাচ্ছে। প্লেস হোল্ডার মানে কি, যে ইনপুট ফিল্ডের ভিতরে একটা লেখা, যেটা আমি মোটামুটি টাইপ করলে তার দেখা যাবে না, যেটা হচ্ছে সাজেশন হিসেবে কাজ করে, যাতে ইউজার বুঝতে পারে এটার ভিতরে কি লিখতে হবে। ইন কেস যদি আমার লেভেল কখনো না, অনেক সময় যেমন ফর্মে লেভেল থাকে না, লেভেল যদি না থাকে, যাতে আমি বুঝতে পারি যে এখানে নাম বসাতে হবে, অথবা আমি যে লেভেল লিখতে পারি এন্টার ইউর নেম। দেখেন, তো মানুষ বুঝতে পারছে এখানে নাম বসাইতে বলতে হচ্ছে, তখন আমি এখানে হয়তো বসাইলাম যে আই মাত্রা। ঠিক আছে, এই তো। সো এটাকে আমরা কি বলবো, যে ভিতরে যে লেখাটা, এটা আমরা প্লেস হোল্ডার বলবো, যাতে আমি বুঝতে পারি, আইডেন্টিফাই করতে পারি যে ভিতরে আমার কি লিখতে হবে। আর লেভেলটা হচ্ছে ফিল্ডের নাম আর কি। তো এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট আপাতত আমরা দেওয়া শিখি আর কি। পরে ফর্ম ডিজাইন করতে অনেক সময় দেখবেন যে অনেকে দেয়, আবার অনেকে দেন, অনেকে হিডেন হিডেন রাখে। ওকে, যাই হোক। অলরাইট, সো এখন আরেকটা জিনিস আছে আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে ইনপুট ফিল্ডটা যে তৈরি করলাম, এটা যে এই লেভেলের জন্য, এটাকে আমরা ব্রাউজারকে কিভাবে বুঝাবো? ভাই, তোমার এটার সাথে এটা কানেক্টেড, তো এটাই কোনো বোঝানোর উপায় আছে? হ্যাঁ, উপায় আছে। আমি যদি এখন খেয়াল করে দেখেন, আমি যদি ফার্স্ট ক্লিক করি, কোনো কিছু হইতেছে হইতেছে না। বা এমন কোনো ওয়ে অন তৈরি করি না যেটা হচ্ছে এটা বুঝতে পারবো ব্রাউজারকে, যে ফার্স্ট নেমটা এই ইনপুট ফিল্ডের সাথে কানেক্টেড। সো কানেকশন দেওয়ার জন্য আমাদের এখানে একটা ফর একটা অ্যাট্রিবিউট আছে, দেখছেন, যেটা খালি আপাতত। সো এখানে বলে দিলাম যে এই লেবেলটা হচ্ছে ফার্স্ট নেমের জন্য, আমি দিলাম হচ্ছে ফার্স্ট বড় হাতের, এইভাবে লিখলাম যে ফার্স্ট নেমের জন্য। ওকে, তারপর গিয়ে আমাদের আরেকটা কাজ এখানে করতে হবে, সেটা হচ্ছে কি আইডি দিতে হবে একটা। আইডি কি, একটা অ্যাট্রিবিউট।
তো এই যে লেভেলটা আমরা তৈরি করলাম, এটা যে আমার এই ইনপুট ফিল্ডের জন্যই বানানো হয়েছে, এটা বোঝানোর জন্য এখানে ফর লিখলাম যে ফার্স্ট নেম, এই ফর দিয়ে এখানে আইডিটা এখানে বসাই দিতে হবে। ওকে, এই সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি ফার্স্ট নেমে ক্লিক করি, এই দেখেন, আবার দেখেন ফার্স্ট নেমে ক্লিক করলে এখানে চলে যাবে, দেখবেন, দেখছেন চলে আসছে এখানে। আবার দেখেন ক্লিক করলাম, চলে আসছে এখানে। এখানে ক্লিক করলে এটা এখানে নিয়ে আসতেছে বারবার। তার মানে এটার সাথে এখন এটা কানেকশন রেডি হয়ে গেছে। ব্রাউজারকে আমরা সাকসেসফুলি বুঝাতে পারছি যে এই লেভেলটা আর ইনপুট ফিল্ডটা ইন্টার কানেক্টেড। ওকে, সবাই কি এই পর্যন্ত ক্লিয়ার? একটু চ্যাটে রেসপন্স করবেন। ভাইয়া ফার্স্ট নেমটা একসাথে কেন? আচ্ছা, এটা জাস্ট নাম দিছি, এটা চাইলে আপনার যে কোনো কিছু লিখতে পারেন, বাট এখানে যে ফরে যা লিখবেন আর এখানে আইডিটা অবশ্যই সেম হইতে হবে। ওকে, সো যেহেতু আমার লেভেল দিছি ফার্স্ট নেম, তো আমি এভাবে লিখলাম যে ফার্স্ট নেম। ওকে, এটা আচ্ছা। শুধু ভাইয়া একটা নাম, শুধু আর কিছু না? হ্যাঁ, এটা কিছু না, জাস্ট বুঝার যায়। এখন হুম। নেম চাইলে নেমও লিখতে পারতাম, মানে মিনিংফুল কিছু লিখতে হবে। কারণ এক্স ওয়াই জেড দিলে তো হবে না, মানুষ বুঝবে না জিনিসটা কি কি। তো কোড এমন ভাবে লিখতে হবে যাতে হচ্ছে মানুষ বুঝতে পারে। ওকে, জি ভাইয়া। আচ্ছা, তো আমরা আরেকবার রিপিট করি। লেভেল একটা তৈরি করলাম, নাম দিলাম হচ্ছে ফার্স্ট নেম বা হচ্ছে শুধু নেম বা ইওর নেম, ফার্স্ট নেম বাদ দেয়। আচ্ছা, তারপর হচ্ছে ইনপুট তৈরি করলাম কি, আইডি দিলাম। ধরো আইডি আমি অপরোধ দেইনি, কোনো সমস্যা না, আইডি রিমুভ করে দিলাম। কি কি থাকবে, টাইপ টেক্সট, যেখানে আমি যা ইচ্ছা টাইপ করতে পারবো, গেল। প্লেস হোল্ডারের ভিতরে লেখাটাকে বলে প্লেস হোল্ডার। আচ্ছা, এখন সবই ঠিক আছে, বাট এদের মধ্যে কোনো কানেকশন তৈরি করা হয়নি। যে ইওর নেম যে লেভেলটা আছে, এটা ইনপুটের সাথে কোনো কানেকশন নাই, তাই না? এই কানেকশনটা দেওয়ার জন্য হচ্ছে আমরা এখানে একটা ফর লিখছি, ফর অ্যাক্টিভিটি আছে লেভেলের মধ্যে, ফর নেম। এখানে আপনারা চাইলে যা ইচ্ছা লিখতে পারবেন, বাট আমরা মিনিংফুল কিছু দিব। এটা কি, আমরা নাম নিয়ে কাজ করছি, আমি নামই দিলাম যে ফর, এটার নাম হচ্ছে নেম, লেভেলের নাম হচ্ছে নেম। সেম ভাবে এই লেভেল যে নেম, এটার সাথে এই লেভেলটা কার জন্য বললাম, এই লেভেলটা ইনপুট ফিল্ডের জন্য। সো যেহেতু কানেকশন তৈরি করব বা এই লেভেলটা ইনপুটের সাথে কানেক্টেড, এটা বোঝানোর জন্য এই নেমটা এখানে আইডিতে পাস করতে হবে। অবশ্যই এই ফরে যে নেমটা আর আইডি নেমটা অবশ্যই সেম নিতে হবে। যখন এটা দিয়ে দিবেন ভাইয়া তখন এটা কাজ করবে। দেখেন আমি যখন নেমে ক্লিক করি তখন দেখেন এখানে আমি নিয়ে আসতেছি বারবার, দেখছেন? বাট আমি যদি এটা না ইনকেস ভুল করি, তাহলে আর কাজ করবে না, দেখছেন? কিছু হইতেছে হইতেছে না। আর যখনই দেখবেন ফর আর আইডি দিছি এটা সেম, তখন কানেকশন বোঝাচ্ছে কানেক্টেড, ঠিক আছে। এখন ক্লিক করলে দেখবেন এখানে নিয়ে আসতেছে। জাস্ট ব্রাউজারকে বোঝানোর জন্য যে আমার লেভেল আর ইনপুট ফিল্ডটা ইন্টার কানেক্টেড। ওকে, হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। আচ্ছা আইডি দেওয়াতে ক্লাস নিলে হবে না? না, আইডি দিতে হবে, okay? আচ্ছা, ওকে। এই তো। সো এখন ধরেন হচ্ছে আমার ইওর নেম দিলাম, এখন এরকম অনেকগুলো ইনপুট টাইপ আছে, তো এগুলো আস্তে আস্তে আমরা শিখবো এখন। সো প্রথমে যেটা আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, ধরুন আমি ব্রেক টেক দিয়ে দিই, তো আমি তো আরেকটা ইনপুট ফিল্ড দিই, কোনো সমস্যা নেই, এন্টার দিলাম, সেভ দিলাম, দেখেন ইনপুট ফিল্ড এখানে পাশাপাশি চলে রেখেছেন। আমি যদি আরেকটা ইনপুট ফিল্ড নিই, এটাও পাশাপাশি তৈরি হয়ে যাবে। সো যাতে পাশাপাশি না তৈরি হবে, আমরা এখানে ব্রেকটা ইউজ করলাম, বিআর বিআর, যাতে নতুন লাইন তৈরি হয়। তাই তো তৈরি হয়েছে, আমি এখানে আরো দুইটা বিআর কপি করলাম, এখানে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, ভালো কথা। সো এগুলো যখন লেবেল দরকার, তাই না? আচ্ছা, ধরেন আমরা এখন নেক্সট জিনিস যেটা হচ্ছে মেইল, যে টাইপ হচ্ছে ইমেইল বা মেইল, ঠিক আছে। সো মেইল দিলাম, প্লেস হোল্ডার দিলাম যে test@test.com, ঠিক আছে, যাতে মানুষ মানে এক্সাম্পল লিখে দিই যে ই.জি। ওকে, আর একটা লেবেল দিয়ে দিই, যে লেবেল আমরা বুঝবো কেমন কিসের ফিল করতেছি। তো নাম দিলাম হচ্ছে ফর ইমেল, ঠিক আছে। সো এখানে যেহেতু ফর ইমেল দিচ্ছি, এখানে ইনপুটও লিখতে হবে, এইটা হচ্ছে আমার আইডি ইমেল, যাতে এই ফর আর লেবেলটা ম্যাচ করতে পারি, আমরা কানেকশন দিতে পারি, কানেক্টেড করতে পারি। সো এটার জন্য নাম দিলাম যে ইওর ইমেল, সেভ। এটা এখানে এখন আমি এখানে ক্লিক করি, এই দেখেন আমার এখানে নিয়ে যাচ্ছে বারবার, ক্লিক করে নিয়ে যাচ্ছে। এটার মানে হচ্ছে আমার এটা এখন কানেক্টেড। ওকে, আচ্ছা। সো এখন আমি এখানে যদি এখন ধরেন ভাই, আচ্ছা এটা পরে বোঝাচ্ছি যে আমরা এখানে কেন ইমেইলই দিলাম, টেক্সট দিলে সমস্যা কি ছিল। আচ্ছা, এটা আমি একটু একটু কিছুক্ষণ পরে গিয়ে বোঝাচ্ছি আর কি। গেল। So, আমরা নেম দিলাম, ইমেইল দিলাম, তাই না? আচ্ছা, তো আমি আরেকটা কাজ করতে পারি, যে ইনপুট টাইপ সাবমিট দিলাম, ঠিক আছে। সাবমিট কি একটা বাটন,
দেখেন ইনপুট টাইপ সাবমিট একটা বাটন চলে আসছে। সো আমি যদি বাটনে ক্লিক করি, দেখেন পেজ রিলোড নিচ্ছে, তাই না? আচ্ছা, সো আমরা অনেক সময় দেখি মানে ফর্মটা সাবমিট হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি, বাট কোনো জায়গায় যাচ্ছে না, আমরা এখনো ব্যাকএন্ড নিয়ে কোনোভাবে কোনো কিছু কাজ করি, আমরা সামনে শিখবো এটা নিয়ে। সো এই সাবমিট করে কি ফর্মটা রিলোড নিচ্ছে, তাই না? আচ্ছা, তো আপনি চাচ্ছেন এই ইমেলটা বা নেমটা ফিল আপ করা ছাড়া এই ফর্মটা সাবমিট নিবে না। তো এটার জন্য একটা আলাদা অ্যাট্রিবিউট অ্যাড করতে হয়, নাম কি রিকোয়ার্ড, মানে এই ফর্মটা এই ফিল্ডটা ফিল আপ করতেই হবে। কি লিখবো? জাস্ট রিকোয়ার্ড লিখে দিলেই কাজ শেষ। এখন আমি যদি দেখেন, আমি যদি রিলোড এন্টার দিই, কি লিখছে এখানে, এটা ক্লিন করতে হবে দেখি, যে প্লিজ ওকে, আচ্ছা প্লিজ ফিল আপ দিস ফিল্ড, তাই না? একটা কি আমার ওয়ার্নিং চলে আসছে যে এটা ফিল্ডটা ফিল আপ করতে হবে। সেম ভাবে যদি আমরা এটার ক্ষেত্রে রিকোয়ার্ড ধরে আমি ফিল আপ করেও ফেললাম, ধরেন দিলাম টেস্ট, সাবমিট দিলাম, এখন ফর্ম সাবমিট নিয়ে নিচ্ছে বা রিলোড হয়ে গেছে বা সাবমিট হয়ে গেছে, সাবমিশনের পর একসময় দেখবো। তো এখন ইমেলের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হয় নাই। তো আমি একটা কাজ করি, ইমেল রিকোয়ার্ড দিয়ে দিই, তাহলে বুঝবেন। আচ্ছা, এখন নেমটা রিকোয়ার্ড অফ করে দিলাম, যে নেমটা ফিল আপ না করলেও চলবে। ভাইয়া রিকোয়ার্ড এটা অপশন, এটা বোঝার জন্য এই নেইমের পাশে একটা অপশন হ্যাঁ, এটা দেওয়া আমরা একটু পরে দেখতেছি, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখেন আমি যদি টেস্ট দেই, সাবমিট দেই, আচ্ছা এখানে মনে হয় আমার টাইপ মেইল, আমরা একটা দেখি এখানে ইনপুট মেইল, আচ্ছা সেভ করা হয় দেখি। আচ্ছা এখন দেখেন টেস্ট দিলাম, সাবমিট দিলাম, আচ্ছা নিতেছে, তাই না? রিকোয়ার্ড ভুল করলে একটা ধরার কথা ছিল ইস্যু। টাইপ, আচ্ছা টাইপ ইমেল হবে, সরি মেইল দিয়ে রাখছি। এখন দেখি, এখন নিবে, ঠিক আছে? তাহলে আমি এখন সাবমিট করে এখন দেখেন এরর দিচ্ছে না, যে প্লিজ ইনক্লুড @@ ইন দ্য ইমেল অ্যাড্রেস। সো এই জন্য হচ্ছে টাইপ গুলো ইম্পর্টেন্ট। দেখেন আমি টাইপ ভুল করছিলাম, দেখে কাজ করতেছিল না। তো টাইপ যখন ইমেল দিছি, তখন ব্রাউজার বুঝে নিছে এটা একটা ইমেল ফিল্ড, এখানে একটা ইমেল বসাতে হবে। এখানে নর্মালি আমরা যে কোনো কিছু লিখলে কাজ করবে, 1 2 3 4 দিলেও কাজ করবে না। দেখেন কি বলছে, যেখানে একটা ইমেল অ্যাড্রেস বসাইতে হবে, যেটাতে @@ থাকবে। তো আমরা চাইলে এখানে এই ছোট্ট কোনো ভ্যালিডেশন আমরা এভাবে করতে হয়। আমি যদি shafi@1 2 3 4 .com দিয়ে দিই, তাও কিন্তু সাবমিশন দিবে, কারণ সে পাইছে, এই জন্য সে কাজ করতেছে। তো এই জন্য হচ্ছে আমাদের টাইপ গুলো ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো অনেকে বলে যে রিকোয়ার্ড দিলে বুঝার অপশন, বুঝার অপশন আরেকটা হচ্ছে, আমরা চাইলে এখানে স্প্যান ট্যাগ শিখছি না আমরা, স্প্যান। আচ্ছা, স্প্যানের ভিতরে আমরা একটা এখানে স্টার পাস করতে পারি। ওকে, সো এটা অবশ্যই স্প্যানটা আমরা কোথায় দিব? স্প্যানটা আমরা অবশ্যই এই যে ইনপুটের লেবেলের পরে দিব। দেখছেন একটা স্টার চলে আসছে। স্টার মানে কি বোঝাচ্ছে, মানে এই ফর্মটা, এই ফিল্ডটা মাস্ট বি ফিল আপ করতে হবে, ঠিক আছে? এই তো, আর কিছু না। কারণ কালার টালার চেঞ্জ করে আমরা সামনে শিখবো আর। আচ্ছা। ওকে, সো আমরা এইভাবে স্প্যান দিয়ে কি করতে হবে, এখানেও সেম ভাবে করতে পারি, যদি রিকোয়ার্ড থাকে আমরা এখানে স্প্যান বসে দিতে পারি। দেখেন স্টার চলে আসছে, মানে এই ফিল্ডটা ফিল আপ আমার করতে হবে। ওকে, আচ্ছা, হ্যালো হ্যাঁ বলেন। ভাইয়া স্যার উপরের এটার তো রেকর্ড নাই, তাহলে উপরে এটা দিতে হবে না? আচ্ছা, এটা বললাম, যদি রিকোয়ার্ড থাকে আপনি এখানে রিকোয়ার্ড লিখে দিবেন, যদি না জি থাকে জি আপনি ঠিক আছে। রিমুভ করে দিলে তো হয়ে যাচ্ছে, তাই না? স্প্যান একটা ট্যাগ। ইয়া হ্যাঁ, ভাইয়া রেকর্ড না দিলে কোনো সমস্যা? না কোনো সমস্যা নেই, তাহলে ফর্মটা এই ফিল্ডটা ফিল আপ না করলেও চলবে, এটা আর কি। না ওকে, করলে চলবে, আর বাধ্যতামূলক করলে রেকর্ড দিতে হবে। রিকোয়ার্ড দিতে হবে, রাইট? ইউজারদের বোঝার জন্য আর কি। হ্যাঁ, ঠিক আছে। বোঝানোর জন্য, রাইট? ওকে, সো হ্যাঁ, স্প্যান ট্যাগটা কিছুই না, একটা ট্যাগ যার মধ্যে আপনারা এখানে যা ইচ্ছা লিখতে পারবেন। ওকে, ঠিক আছে, বাট এটা ডিফারেন্সটা কি, এটা ধরুন নতুন লাইন তৈরি করে না, এটাই ডিফারেন্স। ওকে, মানে আমরা যদি কখনো ছোট করে ভিতরে কিছু দিতে চাই, অ্যাড করতে চাই, ফর এক্সাম্পল আমরা প্যারাগ্রাফের মধ্যে, আচ্ছা ফর্মের মধ্যেই করি, কোনো সমস্যা নাই। এখানে একটা প্যারাগ্রাফ দিলাম, ধরেন লরেন 20, ঠিক আছে? লেখা আসছে না অনেকগুলো, আমরা চাইলে এখান থেকে একটা ট্যাগকে ধরতে পারি, ধরুন এটার ভিতরে আমরা এটাকে স্প্যানের মধ্যে ফালাবো। স্প্যানে কেন ফালাই না? যাতে করে এটার মধ্যে আমি এক্সট্রা কোনো স্টাইল দিতে পারি। ফর এক্সাম্পল আমরা একটু কালারটা শিখি, কেমনে কালার দে। ধরেন আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম স্টাইল, কি লিখলাম? স্টাইল একটা অ্যাট্রিবিউট। এখানে জাস্ট দেখবেন যে কালার কোলন কালারের নাম, দেখেন অনেকগুলো কালার নাম দিচ্ছেন আমাকে, অ্যাকোয়াফিনা, অনেক কিছু দিয়ে দিচ্ছেন, ব্লু, অ্যাকোয়াফিনা না যদিও, ব্রাউন। তুমি ব্রাউন দিয়ে সেভ দিলাম, দেখেন ব্রাউন কালার হয়ে গেছে। এই জন্য হচ্ছে আমরা স্প্যানটা ইউজ করি। কিভাবে কালার দিলাম? জাস্ট স্টাইল লিখে কোলন দিবেন, লিখবেন কালার, সরি কোটেশন দিয়ে, আবার এখানে কালার দিয়ে কোলন, তারপর কালারের নাম। এই তো, এতটাই সোজা।
তো আমরা সেম কাজটা এখানেও করতে পারি, স্প্যানের ভিতরে লিখতে পারি স্টাইল, এখানে কি লিখবো কালার, এন্টার, কালার ভিতরে কি দিব রেড। আচ্ছা ভাইয়া, এই স্প্যান ট্যাগটা কি 100% উইথ নেয় নাকি ভাইয়া? না নিবে না, ওকে, এটা কোনো উইথ নিবে না, ঠিক আছে, কন্টেন্ট যতটুকু ঠিক ততটুকু, সে কোনো উইথ নিবে না। আচ্ছা। তাতে আমরা এগুলো ভিতরে ভিতরে ইউজ করতে পারি, যেমন এখানে কোনো ঝামেলা করতে ঝামেলা করেন, আমরা স্প্যান দিয়ে আলাদা একটা স্টার্ট দিলাম, জাস্ট এতটুকু জায়গায় নিচ্ছে। ওকে, সবাই কি স্প্যানের ইউজটা বুঝতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, অলরাইট। সো আমরা স্প্যান এবার ছোট করে ছোট 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 জায়গায় ইউজ করবো আর জাস্ট কালার চেঞ্জ করার জন্য, কোনো কিছু অ্যাড করার জন্য, যাতে এটা কোনো একটা স্পেশাল ফিচার আমরা অ্যাড করতে পারি এই আর। তো এটার মধ্যে কালার রেটটা দিয়ে দিই। আচ্ছা, গেল। তার মানে আমি এখন যদি সাবমিট করতে চাই, সবার আগে নাম চাবে, নাম দিলাম হ্যালো, এরপর সাবমিট করতে গেলে ইমেল চাবে, ইমেলটাও দিয়ে দিলাম, পরে গিয়ে সাবমিট হবে। অলরাইট, এই তো গেল। আচ্ছা, আরেকটা জিনিস আমরা শিখে ফেলি, সেটা হচ্ছে যদি আমি ফর্মটা ডিজাইন করতে চাই ছোট্ট করে, সেটাও করা যাবে সিএসএস ছাড়া। সেটা হচ্ছে এই ফর্মের ভিতরে আমরা এই লেবেলগুলোর আগে একটা কাজ করতে পারি, সবগুলোকে আমি কপি করে নিই, মানে কাট করে নিলাম, কাট করে একটা ট্যাগ আছে নাম হচ্ছে ফিল্ড সেট, ঠিক আছে, ফিল্ড সেট, এন্টার দিবেন, ফিল্ড সেট চলে আসছে। এটার ভিতরে আপনারা যদি সবকিছু পেস্ট করে দেন তাও হবে। দেখছেন ডিজাইন চলে আসছে, যে বক্স চলে আসছে, তাই না? আচ্ছা, তার ভিতরে আরেকটা কাজ করতে পারেন, আরেকটা ট্যাগ আছে নাম হচ্ছে লেজেন্ড, এটা অপশনাল, তাও জেনে রাখেন আর কি। লেজেন্ড দিয়ে লিখতে পারেন, ধরেন আমরা কি নিয়ে বানাচ্ছি, ধরেন আমরা বানাচ্ছি ধরেন ইউজার রেজিস্ট্রেশন, দেখেন এখানে চলে আসছে ইউজার রেজিস্ট্রেশন। ওকে, এটা কালার দিতে পারেন আমরা, যে কালার, সরি স্টাইল দিতে হবে, স্টাইল দিয়ে এন্টার, কালার, এন্টার, এটার ভিতরে ধরেন পাস করলাম যে, ওকে, সবাই ক্লিয়ার? এটা হচ্ছে ফিল্ড সেটের ভিতরে আমরা জিনিসগুলোকে রাখলাম, এটার ভিতরে লেজেন্ড দিলাম যাতে এই লেখাটা পায়। এই তো, মানে এটা আসলে ফিক্স একটা ট্যাগ ওদের থেকে, ওখান থেকে দেওয়া, আমরা যেটা ইউজ করে এরকম ডিজাইন দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, গেল। সো প্রথমে আমরা যেটা করছি, আচ্ছা লেজেন্ড আলাদা করলাম, এটা হচ্ছে আমাদের নেম, এরপর হচ্ছে আমাদের কি ইউজ করছি, ইমেল, একটু গ্যাপ গ্যাপ দিয়ে রেখে যেটা বুঝতে পারেন আপনারা। ফিল্ড সেট কি জন্য ইউজ করছি, ফিল্ড সেট হচ্ছে আমাদের একটা বক্স এর জন্য, আর লেজেন্ড তো নাম দেখিয়ে বুঝতেছেন। ওকে, সো আমরা আর ইনপুট কি দিছি, সাবমিট, টাইপ সাবমিট, সাবমিটের কারণে কি আছে, বাটন আসছে, ওইটা লিখে দিই সাবমিট, ডান। আচ্ছা, সো এখন পর্যন্ত কারো কোনো কনফিউশন বা কোয়েশ্চেন? ভাইয়া ফিল্ডটা কি দাগটা মনে হয় না? বুঝতে, লেজেন্ডটা হচ্ছে লেজেন্ডটা হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন এটা। এই জাস্ট লেখাটা, রাইট, ফিল্ড সেট হচ্ছে দাগটা, আর বক্সটা, আর হচ্ছে লেজেন্ড লেখাটা, রাইট। লেখাটা জি। আচ্ছা, তো এখন আমরা নেক্সট স্টেপে মুভ করি। তো অনেক শিখলাম, ইমেল, ফোন নাম্বার, এখন ফোন নাম্বারটা বের করে ফেলি। আমি জাস্ট কপি করে ফেলি, ঠিক আছে, যাতে সময় কম লাগে। এখানে কি বিয়ার আছে? আচ্ছা, এটা সব বিয়ার সহ নিয়ে নিই। এই তো সেভ দিলাম। আচ্ছা, আরেকটু বেশি হয়ে গেছে, এখানে একটা বিয়ার কমাই দিই। তো এখানে ইমেলে যা লিখবো হচ্ছে ফোন, ওকে, এটা হচ্ছে কার জন্য, ফোনের জন্য। স্টাইল, এটা এটা আমি ধরেন রিকোয়ার্ড দিলাম না, স্প্যানটা এখান থেকে রিমুভ করে দিলাম। এটা হচ্ছে কি, ফোন নাম্বার, ঠিক আছে। তো আমি আপাতত এখানে আমি টাইপ দিলাম হচ্ছে নাম্বার, ওকে, আপাতত নাম্বার ইউজ করলাম। আর এখানে কি দিব, ফোন, যাতে এই লেভেলের পরের ফোনটা আর এখানে আইডিটা ম্যাচ করে যায়, আর টাইপটা থাকে নাম্বার, আর রিকোয়ার্ডটা অফ করে দিলাম, যেটা না ফিল আপ করলো, মানে ফিল আপ করলেও চলবে। এক্সাম্পলটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে ধরেন দিলাম হচ্ছে, ধরেন আপাতত কান্ট্রি করেও দিলাম, এটা আমরা আরো বেটার ওয়েতে শিখবো সামনে এখন। ওকে, 80181, কিছু একটা দিয়ে দিলাম। Okay, এই যে, ঠিক আছে, এখানে আমি দিলাম, এখানে ছাড়া যে কোনো নাম্বার বসাতে পারবে। অলরাইট, প্লাস না দিলেও চলবে, যেহেতু আমরা নাম্বার ফিল নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। আচ্ছা, গেল। সেখানে কি দিব, ইওর ফোন, ইওর মোবাইল নাম্বার, বা অনেকভাবে লেখা যায়। তো টাইপ কি, টাইপ হচ্ছে নাম্বার, এখানে নাম্বার ছাড়া আপনি অন্য কিছু লিখলেও কাজ করবে না, অবশ্যই নাম্বার ব্যবহার করতে হবে। ওকে, সো গেল। তারপর আমরা
আর একটা জিনিস ব্যবহার করে ফেলি, সেটা হচ্ছে এখানে আমি এটা আবার কপি করে ফেললাম। এখানে ফোন ছিল, এখানে আরেকবার বিয়ার্ড চলে আসছে। আচ্ছা, তো তারপর হচ্ছে পাসওয়ার্ড। আমরা অনেক সময় পাসওয়ার্ড দেখি না, যে পাসওয়ার্ড টাইপ করা যায়, তো এটা কিভাবে করে, এটা অনেকটা একদম সেম। সবকিছু ডিপেন্ড করে আমার কার উপর, টাইপের উপর, বাকি সব সিমিলার। ধরেন ইউর পাসওয়ার্ড, পাসওয়ার্ড লিখলাম, সেই পাসওয়ার্ড চলে আসছে। তারপর ইনপুট টাইপ এখানে যা দিব তাই, এখানে দিলাম পাস, এখানেও পাস দিলাম, ঠিক আছে, এটা সেম হবে, তাতে এটা ক্লিক করলে এই পাশে চলে যায়। আচ্ছা, আপাতত এখানে চলে যাচ্ছে, এই জন্য হচ্ছে সেভ দেই না, এই জন্য এখন যদি ক্লিক করি এটা এখানে চলে আসছে, দেখছেন? আচ্ছা, সো টাইপটা কি হবে এবার, টাইপ নাম্বার না, টাইপ হবে পাসওয়ার্ড। এন্টার দিব, এই দেখেন, আর এখানে যা টাইপ করবো এখানে পাসওয়ার্ড হয়ে গেছে, দেখছেন? এটা দেখা যাচ্ছে। ওকে, এই তো। সো এটা প্লেস হোল্ডারটা আমি আপাতত অফ করে দিলাম। ঠিক আছে, এখানে আমরা চাইলে নিজের পাসওয়ার্ডটা বসাতে পারবো। ওকে। আচ্ছা, কেউ যদি বলেন ভাই এখানে একটা আইকন ক্লিক করলে দেন হচ্ছে দেখাবে, এটা আসলে জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে, এখানে নর্মালি এভাবে করতে হবে। ওকে। আচ্ছা, তো এই একটা জিনিস গেল, আমরা যদি পাসওয়ার্ড দিতে চাই আমরা এভাবে কি পাসওয়ার্ডটা পাস করে দেবো। আচ্ছা, তো আমরা অনেকগুলো ফিল্ড শিখলাম, এখন একটা ড্রপ ডাউন ফিল্ড শিখি। সো ড্রপ ডাউন জিনিসটা কি? একটা হচ্ছে drop down। আচ্ছা, সো ড্রপ ডাউন জিনিসটা একটু দেখে ফেলে, ধরেন কান্ট্রি অনেক ড্রপ ডাউন থাকে, তাই না? সো আমি দিলাম লেবেল, লেবেল দিলাম হচ্ছে কান্ট্রি, ঠিক আছে। তো ধরেন দিলাম হচ্ছে সিলেক্ট কান্ট্রি, ইউর কান্ট্রি, চুজ কান্ট্রি, চুজ কান্ট্রি দিলাম, চলে আসছে। এখানে ধরেন একটা সিলেক্ট একটা ফিল্ড আছে, ডিফারেন্স দেখছেন? এখানে ইনপুট না কিন্তু, এখানে কি ইউজ করছি, সিলেক্ট ইউজ করছি। আচ্ছা, তো সিলেক্টের মধ্যে আমরা দুইটা জিনিস পাস করবো, একটা হচ্ছে আপাতত আইডিটা পাস করবো, ওকে। যেমন আইডি হচ্ছে, আইডি দেওয়া আছে অলরেডি, তো আইডি হচ্ছে কান্ট্রি, ওকে। আর সিলেক্টের মধ্যে আমার দুইটা জিনিস অপশন গুলো পাস করতে হবে যাতে ড্রপ ডাউন চলে আসে, ঠিক আছে। তো লিখতে হবে অপশন, এন্টার দিলাম, ভ্যালু পাস করতে হবে। এটার ভ্যালুটা কি বললাম, প্রথমটা হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। তো বাংলাদেশ, তো এখন দেখেন একটা বাংলাদেশ কিন্তু চলে আসে, দেখছেন? তো এইভাবে আমরা ডুপ্লিকেট করতে পারবো। তো সেম ভাবে আমি ধরেন হচ্ছে আহ, ভ্যালুতে আবার বাংলাদেশ দিয়েছেন কেন ভাইয়া? আচ্ছা, যাতে হচ্ছে আমরা যখন ব্যাক এন্ডে ডেটা পাঠাবো তখন সে এটা কাউন্ট করবে না, সে দেখবে এটা কি আছে। তো এখানে যে ভ্যালুটা পাস হয়েছে সেটাই কিন্তু ব্যাক এন্ডে যাবে। ওকে। তো বাংলাদেশ, পাকিস্তান, ধরেন তারপর হচ্ছে নেপাল, ঠিক আছে? আমরা ধরেন ইন্ডিয়া দিয়ে দিলাম। ওকে, সেভ দিলাম। এখন ওপেন করে দেখেন ড্রপ ডাউন কিন্তু আমার চলে আসছে, দেখছেন? সেভাবে কি আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হবে, আপনার যতগুলো দেবেন ততগুলো এখানে অ্যাড হবে, ঠিক আছে। এই তো। তো যদি চান যে প্রথম অপশনটা একটু অন্যরকম থাকবে, যে এখানে কোনো ভ্যালু থাকবে না, তখন এও দিতে পারেন সিলেক্ট কান্ট্রি। এই যে। তো এখন আমরা একটু লং ওয়েতে শিখতেছি, সামনে যখন সামনে যাবো তখন আমরা দেখবো অনেকগুলো শর্টকাট ওয়ে আছে, ইজিলি অনেক কিছু বানাই ফেলা যায় আর কি। ওকে। বাট আমরা এখন আপাতত শুরুর দিকে ভালো করে বুঝতে হবে যে কোথায় কি ইউজ করতেছি, কোনটা কেন ব্যবহার করা হচ্ছে। ওকে। আচ্ছা, তো এটা কি গেল, এটা হচ্ছে আমাদের কান্ট্রি। এখন দেখেন কান্ট্রি চলে আসছে। ফার্স্টে আমরা কি করছি, অপশনটাতে কোনো ভ্যালু দেই নাই, তো সিলেক্ট কান্ট্রি দিয়ে দিছি। ওকে। সো ড্রপ ডাউন পাসওয়ার্ড ফোন বা কোনো কিছু নিয়ে কারো কোনো প্রবলেম বা সবাই কি বুঝতে পারছি? ভাইয়া সিলেক্ট কান্ট্রিটা কি একটু বলে দেন? বুঝি নাই। সিলেক্ট কান্ট্রিটা এটা বুঝতেছেন না? ও আচ্ছা, এটা এমনি ভ্যালু সিলেক্ট। বোঝার জন্য উপরে দেখছেন যে ভ্যালু চেঞ্জ হয়ে, আমি যখন রিলোড দিই, দেখছেন প্রথমে কি আসে, সিলেক্ট কান্ট্রি, দেখছেন? এই আর কি, মানে একটা অপশন আমি আলাদা অ্যাড করছি, এটা না দিলেও চলবে, নাহলে সবাইকে বাংলাদেশটাই দেখাবে। ওকে, এই আর কি, ঠিক আছে। আচ্ছা, না ওই যে ফর্ম আপনারা যে বলছেন পাসওয়ার্ড ভ্যালিডেশন, এগুলো আমরা সব জাভা দেখবো। ওকে। আচ্ছা, তারপর আমরা আরো কিছু জিনিস যেগুলো হচ্ছে মোটামুটি এইচটিএমএল আমরা দেখতে পারবো, পসিবল ওগুলো দেখে ফেলি। আমাদের কি কি আমরা আর পারবো এইচটিএমএল এ, যেমন হচ্ছে রেডিও। সো রেডিওটা আমার অনেক কনফিউজ হয়েছে রেডিও আর সিলেক্টের মধ্যে। সো রেডিও জিনিসটা কি,
সো রেডিও জিনিস সব একটু দেখে ফেলেন যে লেবেল অ্যাড করলাম যে ফর, ধরুন জেন্ডার আমরা দেখবো যে জেন্ডার যে কোনো একটা চুজ করতে হয় তাই না। সো লেবেল ধরেন ফর জেন্ডার দিয়ে দিলাম, তো লিখলাম যে জেন্ডার, ঠিক আছে। জেন্ডার দিয়ে এখানে ধরেন হচ্ছে আপাতত দুইটা ফিগার। আচ্ছা জেন্ডার আমি একটা কি করব, এখানে একটু জিনিসগুলো একটু অন্য হবে, চেঞ্জ হবে। আচ্ছা এখানে জেন্ডারটা আচ্ছা এবার থাকুক, আমি পরে চেঞ্জ করতেছি। সো এখানে ইনপুট দিতে হবে, ঠিক আছে। ইনপুট টাইপটা কি, এবার টাইপ হচ্ছে রেডিও, এখানে জাস্ট চেঞ্জেসটা আসবে। রেডিও দেওয়ার পরে এখানে আবার কিছু কাহিনী আছে। কাহিনীটা কি, আমরা আইডি দিতে হবে। আইডি দিলাম কি, ধরেন এটা ব্যবহার করলাম হচ্ছে আপাতত মেইলের জন্য, ঠিক আছে। টাইপ রেডিও, জেন্ডার হচ্ছে আমার আইডি। সো এখানে ইনপুট ট্যাগ ব্যবহার করলাম, যে সেভ দেই, আমার একটা ডট চলে আসে তাই না। এই ডটের কোনো ভ্যালু আছে, ভ্যালু নাই, সো ভ্যালু পাস করতে হবে। সো ভ্যালুর জন্য আমি একটা লেবেল অ্যাড করবো, সো একটা লেবেল দিয়ে দিলাম, কপি লেবেলটা পরে অ্যাড করতেছি, ঠিক আছে। খেয়াল করে দেখেন। তো এটা হচ্ছে আমার মেইলের জন্য, ওকে, যে মেইল। আর এটা ফর কি দিব, ফর দিব হচ্ছে মেইল, সেই। আচ্ছা জেন্ডার এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেলের জন্য কাজ করবে, একটা কাজ করে এটা বিয়ার অ্যাড করে দিতে, বুঝতে পারেন আপনার। তো জেন্ডার আগে একটা বিয়ার অ্যাড করে দেই, এই যে জেন্ডার। তো এখানে একটা বিয়ার দিই যাতে হচ্ছে টেস্ট পিস থাকলে না। তো এখানে দেখেন মেল আর একটা অপশন খালি আছে। আর অবশ্যই এটা ফর দিব হচ্ছে, ফর আমরা এটার লেবেলটা না দিলেও চলবে। ওকে, সো আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা ঝামেলা আছে, জাস্ট কাছে করলে বুঝবে না। সো ইনপুট একটা মেল দিচ্ছে না, আর একটা ইনপুট আছে, এটা হচ্ছে ফিমেল। সো আমি লিখে দিলাম ফিমেল, আইডি দিলাম ফিমেল। সো এটা একটা লেবেল দরকার তাই না। সো লেবেল কপি করে পেস্ট করে দিলাম, নাম দিলাম হচ্ছে ফিমেল। ওকে, ভাই আর একটু সোলো বলতে হবে, আচ্ছা ঠিক তাড়াতাড়ি আছে, যায়। রিপিট করবো একটু পরে। সো দেখেন কি করছি, প্রথম হচ্ছে লেবেল দিচ্ছি, যেটা হচ্ছে আমার এই জেন্ডারটা, এই জিনিসটা, ঠিক আছে। এটা আবার প্রিন্ট করে আনবো করে, আমার প্রথম যে জেন্ডারটা সেটা হচ্ছে লেবেলটা, ঠিক আছে। তারপর নিচে দুটো অপশন আছে না, একটা ডট আর মেল আর ডট আর ফিমেল। প্রথম যে ডটটা সেটা হচ্ছে আমার এই ইনপুটটা, এরপর যে মেইল লেখাটা সেটা হচ্ছে আমার এই লেভেলটা, ঠিক আছে। এরপর আবার আরেকটা ডট আছে, সেটা হচ্ছে এই ফিমেলটা, আইডি কি ফিমেল, টাইপ কি রেডিও, ঠিক আছে। এটার আইডি কি মেইল, টাইপ কি রেডিও। আচ্ছা সেম ভাবে এটার একটা লেভেল আছে, এই ফিমেল লেখাটার জন্য একটা লেভেল দিচ্ছি, নাহলে লেখাটা বোঝা যাবে না। ওকে, আচ্ছা গেল। তারপর আমাদের আরো কিছু কাজ আছে। হ্যালো। হ্যাঁ ভাই একটু পরে কোশ্চেন নিচ্ছি, ওকে। সো এখানে ইনপুট হচ্ছে আমার কি, লেভেল হচ্ছে মেইল আর আর টাইপ হচ্ছে রেডিও, ঠিক আছে। আচ্ছা তো এখানেও সেম। সো এখানে একটা চেঞ্জেস খালি চেঞ্জ হবে, এটা হচ্ছে আমার ফিমেলের জন্য, এই লেভেলটা হচ্ছে ফিমেলের জন্য। আইডি আর ফর্মটা আমরা সেম রাখলাম, যেটা অলওয়েজ করি। এখানেও দেখেন আইডি আর ফর্মটা সেম রাখলাম মেলের জন্য, যে আমার এটা হচ্ছে মেলের জন্য, ক্লিক করলে মেলের জন্য কাজ করবে, এটা হচ্ছে আমার ফিমেলের জন্য কাজ করবে। বাট দেখেন একটা সমস্যা হয়েছে না, দুইটাই কিন্তু সিলেক্ট হয়ে গেছে। বাট রেডিওর কাজ কি, যে কোনো একটা চুজ করতে পারবো, দুইটা আমি সেম টাইমে চুজ করতে পারবো না। ধরেন আমি এখানে আরেকটা অপশন অ্যাড করে দিই, সাপোজ, তুমি বুঝতে পারেন, তা আমি আপাতত আদার দিয়ে দিই। দেখেন এখন আমি এখানে ক্লিক করে এটা চুজ করতে পারছি, আবার এটাও চুজ করতে পারতেছি, আবার এটাও চুজ করতে পারতেছি। সো ব্রাউজার কোনো ডিফারেন্সিয়েট তৈরি করতে পারে নাই, মানে ডিফারেন্স তৈরি করতে পারে না তিনটার মধ্যে, তো তিনটা তো আলাদা আলাদা জিনিস। সো তিনটা যে এক জিনিস এটা বোঝানোর জন্য আমার ব্রাউজারকে বুঝাইতে হবে যে তিনটা একই জিনিস বা একই একই রেডিও ফিল্ডের মধ্যে পড়তেছে। সো এটার মধ্যে একটা নেম নামে অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, যেটা হচ্ছে কমন, যে নেম হচ্ছে জেন্ডার, যে এই নেম জেন্ডার যার মধ্যে আছে সবগুলো হচ্ছে একই রেডিও টাইপের মধ্যে পড়তেছে। তো এই নেমটা খালি সবগুলো ইনপুটের মধ্যে আপনাকে অ্যাড করে দিতে হবে, তাহলে ব্রাউজার বুঝতে পারবে এই তিনটা হচ্ছে সেম জিনিস, এই তিনটার মধ্যে যেকোনো একটা চুজ করতে হবে, তিনটা চুজ করা যাবে না। এখন যদি আমি নেই মেল চুজ করতে পারতেছি, হয় আদার চুজ করতে পারতেছি, নাহলে ফিমেল চুজ করতে পারতেছি, আমি সেম টাইমে তিনটা চুজ করতে পারবো না। এটা হচ্ছে কি রেডিওর কাজ, সবাইকে বুঝতে পারছি। জি ভাইয়া, বুঝতে পারছি। একটা কোশ্চেন ছিল ভাইয়া, হ্যাঁ বলুন। ওই রেডিওটা নেওয়া হয়েছে কি ওই ডটটার জন্য? হ্যাঁ ডক্টর জোনে রেডিও, ওকে। এটা অ্যাট্রিবিউট? হ্যাঁ অ্যাট্রিবিউট রাইট, টাইপ আচ্ছা ঠিক আছে। রেডিও, ঠিক আছে। এই সবগুলো অ্যাট্রিবিউট, ভিতরে যা হবে অ্যাট্রিবিউট। জি, ঠিক আছে। আচ্ছা ওকে, সো এটা হচ্ছে কি আমার রেডিও, যে কোনো একটা সে চুজ করতে হবে, দুইটা সে চুজ করতে পারবে না, ওকে। আচ্ছা
তো আমরা অনেক সময় ফর্মে দেখি না যে কোনো একটা চুজ করতে হবে, এটা হচ্ছে রেডিও ফিল্ডে করা হয়। রেডিও অনেকগুলো কাজে, মাল্টিপল চয়েস কোশ্চেন জন্য একটা চুজ করতে হবে, দুটো চুজ করতে হবে, এইগুলোর জন্য রেডিও ইউজ করা হয় আর কি। আচ্ছা, সো রেডিও নিয়ে আশা করি কারো কোনো কনফিউশন নাই, কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, তারপর আমরা অনেক সময় দেখি যে ডেট অফ বার্থ আমাদের প্রায় সময় ইউজ করা হয়, রেডিও জেন্ডার দিয়ে দিই। আচ্ছা, তারপর আমরা ধরেন হচ্ছে এখানে আরেকটু এটা নিয়ে নিই, এই পর্যন্ত করে ফেলি। আচ্ছা, তো তারপর আমরা যেটা চুজ করছি সেটা হচ্ছে ডেট অফ বার্থ। সো ডেট অফ বার্থের জন্য আমরা কি কি ইউজ করব? লেবেল দিব আগে, যেমন হচ্ছে ডেট অফ বার্থ, ঠিক আছে, আচ্ছা ডেট অফ বার্থ, ভালো কথা। তারপর এখানে লেবেল দিলাম হচ্ছে বার্থ, ফর বার্থ, ওকে। টাইপ কি হবে? টাইপ রেডি হবে, টাইপ হবে এখানে আপাতত আমরা এখানে ডেট দিয়ে ট্রাই করে দিয়ে কাজ করে কিনা। এই দেখেন ডেট দিলাম, কাজ করছে, এখানে লেবেলটা অফ করে দিলাম, এই মেইলটা অফ করে দিলাম, এখানে সেভ দিলাম। এই দেখেন সাবমিটের নিচে আমি একটা বিয়ার অ্যাড করে দিই, আরেকটা বিয়ার অ্যাড করে দিই। এখন দেখেন ডেট অফ বার্থ কিন্তু আমার অপশন চলে আসছে, কত সুন্দর ক্যালেন্ডার চলে আসছে। ওকে, সো আমরা চাইলে এখান থেকে কি ডেট অফ বার্থও চুজ করতে পারবো। ওকে, ঠিক আছে, এই তো। তো এখানে কি ভাইয়া টাইপটা ডেট চেঞ্জ করলে আমরা ক্যালেন্ডার পেয়ে যাবো। ওকে, হ্যাঁ বলেন। আর নেমটা ভাইয়া এটার মধ্যে আবার জেন্ডার মেল আছে এটা। এগুলো চেঞ্জ করে দিতে হবে অবশ্যই, এগুলো রাখা যাবে না। সো এখানে দিতে হবে আইডি বার্থ। ওকে, ঠিক আছে, এই তো। সো এভাবে কি আমরা একটা ক্যালেন্ডার ফিল্ড নিয়ে আসতে পারবো, ডেট অফ বা জাস্ট টাইপ ডেট দিলে ক্যালেন্ডার ফিল্ড চলে আসবে। এটা আমরা যে কোনো কাজ ইউজ করতে পারি, অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর জন্য, ইভেন্ট বুকিং এর জন্য, ডেট অফ বার্থের জন্য, যে কোনো জন্য আমরা ইউজ করতে পারবো, যে কোনো ইস্যুতে ইউজ করতে পারবো। জাস্ট কি ক্যালেন্ডার যদি কখন আপনাকে আনতে বলে ফর্ম ফিল্ডে খালি টাইপ ডেট ইউজ করবেন, দ্যাটস ইট। আচ্ছা, গেল। নেক্সট, তো এটা গেল হচ্ছে আমাদের কি ডেট টাইপ, তাই না? ডেট অফ বার্থ বা ডেট টাইপ যেটাই গেল না কেন, এরপর ধরেন অনেকে বলি ভাই ফাইল আপলোড করতে হবে। সো ফাইল আপলোডটা আমরা শিখে ফেলি। চেক বক্সটা হ্যাঁ, চেক বক্সটা আমরা দেখবো, সমস্যা নেই। আচ্ছা, সো ফাইল আপলোডটা আমরা দেখে ফেলি, চলেন। সো লেবেল ধরেন দিলাম হচ্ছে আপলোডের জন্য, যে আপলোড ইমেজ, ঠিক আছে। আচ্ছা, তারপর গিয়ে আমরা ইনপুট দিব, কি ইনপুট যে টাইপ হচ্ছে ফাইল মনে হয় দিলেই কাজ করার কথা, এই চলে আসে দেখছেন যে আপলোড ইমেজ, সেখানে একটা বিআর দিয়ে দিই, ঠিক আছে। এই আপলোড ইমেজ এই লেবেলের জন্য এখানে একটা বিআর অ্যাড করে দিই। ফাইলের এখানে কি ভাই আমরা এখন পিডিএফ আপলোড করতে পারবো? হ্যাঁ, এখানে আমরা যে কোনো কিছু আপলোড করতে পারবো, কোনো রেস্ট্রিকশন নাই, ঠিক আছে। দেখেন আমি যে কোনো কিছু এখানে নিতে পারবো। তো এখানে ইমেজ দিই, এখানে ইমেজটা আপলোড হয়ে গেছে। এর জন্য পিডিএফ থেকে পিডিএফ আপলোড করা যাবে, জিপ ফাইল, ডক ফাইল সবই আপলোড করা যাবে, কোনো রেস্ট্রিকশন নাই এখানে। আচ্ছা, এই আর কি। আচ্ছা, গেল। সো আরেকটা ভালো কথা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমরা যখন ফর্ম নিয়ে শিখবো, হয়তো মাঝে মাঝে অনেক কিছু মিসিং থাকতে পারে, বাট ক্লাস শেষে সব একটা কাজ করবেন, সেটা হচ্ছে এইচটিএমএল ফর্মস একটা এখানে আছে দেখছেন, ফর্মস এখানে সবগুলা নিজেরা এখানে এক্সপ্লোর করে যাবেন। এখানে আমি যা শিখাইছি ক্লাসের মধ্যে, আপনার যদি এক্সট্রা কোনো কোয়েশ্চেন থাকে, এক্সট্রা কোনো অপশন চান খুঁজতে বা পাইতে, নিতে জানতে, তখন আমরা এখানে আসতে পারি। এখানে অনেকগুলো তারা এক্সাম্পল দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখানে না, এখানে এইচটিএমএল ফর্মস এর মধ্যে যে ফর্ম এলিমেন্টস, জিকে ফর্ম এলিমেন্ট আছে, তারপর হচ্ছে আপনাদের ফর্মের টাইপ কি কি আছে, এই যে দেখছেন ডেট টাইপ দিলে কি হবে, এই সবগুলা টাইপ আপনারা ট্রাই করতে পারেন। আমরা অলমোস্ট সবগুলোই কভার করে, হয়তো অনেকগুলো বাদ, কয়েকটা বাদ যেতে পারে, ওগুলো নিজেরা দেখে নিতে পারবেন। এখানে দেখছেন ওরা অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিচ্ছে, তো এইগুলো একটু নিজেরা এসে ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে। তো এখানে ইনপুট ফিল্ড ফাইল টাইপ, এখানে তারা কি কি বলছে, এটা কি কি দিচ্ছে। আচ্ছা, আপাতত আইডিটা দিচ্ছে, হিডেনটা দেখাইছে, তেমন কিছু অ্যাড করে নাই। আচ্ছা, ওকে। তো যাই হোক, এটা একটু একবার করে আপনার এক্সপ্লোর করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, ওকে। সো তারপর আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে কি টেক্সট এরিয়া, বা হচ্ছে আমরা অনেক সময় কমেন্ট অপশন দেখি না, যে আমাদের কমেন্ট করতে হবে, এটা দিয়ে হচ্ছে আপলোড ফাইলস।
সো যদি কখনো চাই কমেন্ট করতে হবে কেউ, তখন সেটা আমরা লেবেল অ্যাড করতে পারি একটা লেবেল ফর হচ্ছে টেক্সট কমেন্ট বা মেসেজ। তো লিখলাম যে ইওর মেসেজ দিয়ে টেক্সট এরিয়া দিয়ে সেভ দিই। সো দেখেন এখানে ইওর মেসেজ দিয়ে একটা হিউজ একটা অপশন চলে আসছে, তার লেবেলে বিআর অ্যাড করে দিয়ে সেভ। ঠিক আছে, এরপর আমরা এখানেও চাইলেও প্লেস হোল্ডার অ্যাড করতে পারবো, যে প্লেস হোল্ডার এই আয় হবে। ঠিক আছে, তো এখানে আমরা আপাতত এখানে আইডিতে এই কমেন্টটা বসাই, আমি আপাতত নেম ফিল্ডে দিলাম। ওকে, তো ইওর মেসেজ দিয়ে কি করলাম যে একটা কমেন্ট বক্স অ্যাড করলাম। সো এটা টেক্সট এরিয়া কলাম আর রোর উপর ডিপেন্ড করে। তো আমি যদি এখানে ধরেন 50টা কলাম দেই, তার লেফট টু রাইট অনেক বেড়ে যাবে, লেফট টু রাইট। আর যদি টপ টু বটম বাড়াইতে চাই তাহলে আমি রো, তখন রো দিলাম 6টা, তখন রো টপ টু বটম কমে যাবে। বুঝছেন? তো এই হচ্ছে আমরা টেক্সট এরিয়া কাজ করতে পারি। এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, এখানে ভ্যালু যত বেশি দিবেন তত বাড়বে কমবে। রো হচ্ছে টপ টু বটম, কলাম হচ্ছে লেফট টু রাইট, মানে কলস লেফট টু রাইট, রো হচ্ছে টপ টু বটম। ওকে, চারটা দিয়ে চারটার মধ্যে মানে 4টা রো নিবে, 10টা দিয়ে 10টা রো নিবে। তো আমি আপাতত 5টা দিয়ে রাখলাম, আর কলাম আপাতত 5টা দিলাম। 5টা যদি ছোট হয়ে যাবে তো অ্যাটলিস্ট 30 দিয়ে দিই। ওকে, আচ্ছা, এই তো। সো এখানে আচ্ছা অনেকে বলছেন যে ক্যারেক্টার লিমিট অ্যাট্রিবিউট। ওকে, সো আমি আমার মনে নাই, একটু চেক করে দেখি। ধরেন আমরা ফাইল নেম, ধরেন হচ্ছে এইচটিএমএল এর ফাইল টাইপের এক্সটেনশন আছে, এই ফাইলটা ইনপুট টাইপ ফাইল অল অ্যাট্রিবিউটস। ঠিক আছে, তখন আমরা অ্যাট্রিবিউট দিয়ে ডিফাইন করছি। দেখি এখানে এখানে কি তারা কি আছে ফাইল টাইপ আপলোড কন্ট্রোল দেখি। বিভিন্ন জায়গায় অনেকে বলে দেয় যে আমরা চাইলে কি বিভিন্ন জিনিস অ্যাড করতে পারবো। সো এখানে টাইপ দিয়ে অ্যাড করি সাধারণত, অনেক ক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাড করি, অনেক ক্ষেত্রে যদি না পাই, বাই ডিফল্ট যদি থাকে তাহলে আলাদা হিসাব, ডিফল্টটা ইউজ করতে হবে। ডিফল্ট যদি না থাকে তখন আমরা বিভিন্ন কেসে আসলে জাভাস্ক্রিপ্ট ইউজ করে সলভ করে ফেলি। সো আমার কাছে যদি দেখি ফাইল আপলোড কন্ট্রোল, এখানে কোনো কিছু আছে আপাতত। টাইপ ফাইল এক্সেপ্ট অটোফোকাস রিকোয়ার্ড মাল্টিপল। আচ্ছা, মাল্টিপল দিলে হচ্ছে মাল্টিপল ভ্যালু নিতে পারবেন। আর এদিকে হচ্ছে আমি যদি মাল্টিপল দিই, ধরেন ফাইল মাল্টিপল অ্যাড করি, তাহলে হচ্ছে মাল্টিপল ভ্যালু অ্যাড হবে। আর এদিক দিয়ে হচ্ছে আমার স্পেসিফিক ভাবে মানে এক্সেপ্টে ট্যাগস আমরা বলে দিতে হবে ডট পিডিএফ ডট জেপিজি হবে মনে হয়, এছাড়া মনে হয় কোনো ওয়ে নাই। ওকে, আচ্ছা, দেখি আমি আরো বেটার কোন রেফারেন্স পাইলে আমি যদি অ্যাড করতে কি ইনপুটে আর হচ্ছে ফাইল অ্যাট্রিবিউট দেখে, ওরা যদি কোনো পাই তাহলে দেখে নিলাম। ওকে, চুজ ফাইলের মধ্যে ওরা কি কি দিচ্ছে এখানে হচ্ছে এক্সেপ্ট, রাইট। সো এখানে মাল্টিপল মানে হচ্ছে মাল্টিপল ফাইল আপলোড করতে হবে, আর একটা তারা এক্সেপ্টেড অপশন আছে যে আপনি কি কি নিতে পারবেন, ইমেজ খালি নিতে পারবেন, তখন আপনার ইমেজ এইভাবে করতে পারেন। সো শিক্ষার জন্য আপনার বেস্ট হচ্ছে যদি কোনো অপশন না পান জাস্ট গুগল করবেন, যেমন আমি যেমন গুগল করলাম আপনাদের সামনে, আপনার এইভাবে গুগল করে বের করে নেবেন। সেখানে বলছে আপনার যদি অপশন দিতে চান যে খালি পিডিএফ দিবে, খালি ইমেজ দিবে, তখন আপনার এইভাবে অবশ্যই এক্সেপ্ট একটা অ্যাট্রিবিউট করতে হবে যে কি কি নিতে পারবো। ধরেন এখানে আমরা ইমেজ দিবে, ঠিক আছে, ইমেজ এখানে স্ল্যাশ স্টার্ট মানে সব টাইপের ইমেজ নিবে আর কি, যে কোনো টাইপের। ওকে, তো এই হচ্ছে লিমিট করে দিতে পারবেন। আমি সাধারণত মানুষ যদি চায় আর কি ক্লায়েন্ট, তখন লিমিট করতে পারবেন। আর যদি স্পেসিফিক কোনো কিছু চান তখন আপনার গুগল করে নিতে পারেন, শুধু পিডিএফ এর জন্য আমার কেমন অ্যাট্রিবিউট হওয়া উচিত, শুধু পিএনজির জন্য কেমন অ্যাট্রিবিউট হওয়া উচিত, তখন আপনাকে বিভিন্ন অ্যাট্রিবিউট পেয়ে যাবেন। যদি না পান অবশ্যই। এখানে ইমেজের পাশে ফ্রন্ট স্ল্যাশ তারপরে যে ওটা কি বলবো, ওটা মানে কি? আচ্ছা, এখানে অ্যাস্থেটিক্স বলতে বোঝাচ্ছে সব টাইপের ইমেজ, মানে সব টাইপের এক্সটেনশন কাজ করবে আর কি। আচ্ছা, পিএনজি জেপিজি হ্যাঁ, এগুলো। জেপিজি, রাইট, এইগুলো। ওকে, আচ্ছা, সেটা থাকুক, সমস্যা নেই। সো এইভাবে গুগল করে নিলে কোনো রেফারেন্স দরকার হয় আর কি, অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন সলিউশন দিয়ে রাখছে, ওগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন। ওকে, আচ্ছা, আর এই যদি যদি লিমিট করে দিতে যাবে কোন একটা ইমেজের সাইজ যদি লিমিট করে দিতে যাই তাহলে ভাই কি হবে? attributes for max upload size, max value, max size, এই যে max size, তারও এখানে একটা আমার অবশ্যই অ্যাট্রিবিউট থাকার কথা, তো max size ইয়াতে চাই, স্ট্যাক ওভারফ্লোতে চাই যে max size 200 বা কিছু একটা 50 অ্যাট্রিবিউট। কেবির নিচে আমরা নিব না, রাইট, উপরে হলে নিব। ওকে। সো এখানে একজন কোয়েশ্চেন করছেন, তারা একজন আনসার দিয়ে দিবে এখানে অবশ্যই। আচ্ছা, এটা জেএস দিয়ে করছে, এটা না, আমরা এখানে
দেখি এটা কি অ্যাকচুয়ালি কারেক্ট আনসার কি না। সো ইনপুট ফাইলস, আচ্ছা ম্যাক্স ফাইল সাইজ। আচ্ছা, আমরা ম্যাক ফাইল সাইজ দিয়ে বা একটা ইউজ করতে পারবো, ম্যাক্স লেন্থ বা হচ্ছে ম্যাক ফাইল সাইজ আমরা যদি ইউজ করতে চাই তাহলে দিতে পারি। ওকে, অনেকে কমেন্ট করছে, আচ্ছা আমরা ইউজ করতে পারি ম্যাক্স সাইজ। ওকে, ম্যাক্স লেন্থ আছে, ম্যাক্স আমার কি আছে, ম্যাক্স লেন্থটাই অপরচুনিটি আছে, ম্যাক্স লেন্থ যেমন এখানে 100 দিয়ে দিই, আই এম নট শিওর এটা কিভাবে নিবে। যদি আমরা ফাইল আপলোড করে এখানে দেখি 100, আচ্ছা রাইট নিবে, আচ্ছা এটা নিতেছে। তোমরা জানো ম্যাক্স লেন্থ ইউজ করে দিতে, আমি আমি জানি বেটার সলিউশন হচ্ছে আমরা এভাবে ইমপ্লিমেন্ট না করে, মানে বেটার ওয়ে হচ্ছে জাভাস্ক্রিপ্ট আমরা এখানে কন্ডিশন অ্যাপ্লাই করে বেটার ওয়েতে কাজ করে, ডিরেক্টলি এইচটিএমএল মধ্যে অ্যাক্টিভিটি অ্যাড না করে। ওকে, তো আমি এটা অ্যাভয়েড করলাম। ওকে, আচ্ছা ঠিক আছে ভাই। মানুষ ওইটা প্রিফার করে, আমরা আমরা সাধারণত সব এইচটিএমএল মধ্যে করতে চাই, আমিও করি না, কারণ ওইখানে কোনো কোনো সলিউশন থাকে। ওকে, সো নেক্সট যে জিনিসটা আমাদের বাকি আছে মোটামুটি প্রায় শেষ, সেটা হচ্ছে চেক বক্সটা আমরা দেখি না, রিসেটটা দেখি না, আর একটা কালার আছে সেটা আমরা দেখে নিই। ভাইয়া লেনটা কি, লেনটা লেন্থ বুঝে সাইজ বুঝে গেছে। ওকে, তো আমি সাইজ? ওকে, সাইজ বুঝাচ্ছি না, আমি চাচ্ছি যে এটা আমরা অন্যভাবে ইমপ্লিমেন্ট করবো, আপাতত আমাদের এই অ্যাক্টিভিটি জানা লাগবে। ওকে, ঠিক আছে ভাই। ফ্লিপকার্ট 216 ব্যাচে সময় নাই দিতেছে, আমি কিছু জানি আমিও জানি। এটা করছিল তো পরের পরের দিন আমি খেলায় ওঠে হ্যাঁ আচ্ছা দেখেন, তো এখানে আচ্ছা, তো এখানে দেখেন এখানে লেভেল কি আছে, লেভেল হচ্ছে আমাদের মোটামুটি চেক বক্স আমরা দেখিনি, তাই না? তো ভাইয়া একটা প্রশ্ন করি। হ্যাঁ, প্রশ্ন আমি এক একটু এক- শেষ প্রশ্ন দিচ্ছি একটু দাঁড়া। সো লেভেল ধরো হচ্ছে চেক বক্স, আমি এখানে দিলাম হচ্ছে অ্যাগ্রি টু টার্মস এন্ড কন্ডিশন, আমরা শিখছি না অ্যাগ্রি, আচ্ছা টার্মস দিয়ে দিই, ঠিক আছে, বা টার্মস এন্ড কন্ডিশন, টার্মস দিয়ে দিলাম, দিলাম না, দেখলাম যে অ্যাগ্রি টু টার্মস এন্ড কন্ডিশন, তাই না, এটা আমরা প্রায় সময় ইউজ করি। তো এটার জন্য আমরা এটা এক্সেপ্টেন্সও বলে, তো আমরা এটার জন্য চেক বক্স ইউজ করতে পারি। এটা এখানে চলে আসছে, চেক বক্স আমরা আগে ইউজ করবো, ঠিক আছে। সো ইনপুটটা লিখতে হবে, ইনপুট লিখে লিখবেন টাইপটা হচ্ছে চেক বক্স, এই তো এখানে চলে আসছে, ঠিক আছে। এখানে দুটা বিয়ার অ্যাড করবেন তাহলে কাজ শেষ। ওকে, আচ্ছা তারপর হচ্ছে আরেকটা বিয়ার অ্যাড করে দিন। ওকে, সো ইনপুট টাইপ হচ্ছে চেক বক্স, এই চেক বক্স চলে আসছে, এখন জাস্ট রিকোয়ার্ড দিলে মোটামুটি আমার কাজ শেষ। আইডি দিতে পারি, আইডি হচ্ছে টার্মস এর জন্য, যাতে বুঝাইতে পারি এই লেভেলটা আর ইনপুটটা হচ্ছে সেম, এখানে ক্লিক করলে যাতে হচ্ছে এখানে চেক বক্স হয়ে যায়, দেখেন এখানে ক্লিক করলে কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, রিকোয়ার্ড দিতে চাই, যেটা ছাড়া কাজ হবে না, তাহলে রিকোয়ার্ড লিখে দিবেন রিকোয়ার্ড। আর এখানে যদি আরেকটু স্টার দিতে চান তাহলে এখানে স্প্যান দিয়ে স্টার লিখে দিতে পারেন, এটা মাস্ট বি ফিল আপ করতে হবে, স্টাইল দিতে পারেন, কালার রেড, ঠিক আছে। তো এটা যদি, এটা ছাড়া আমরা এখন সাবমিট করতে পারবো না। আচ্ছা ভাই, অ্যাড্রেস ফিল্ড তারপরে যে জিপ কোড ওই ফিল্ড গুলো আনার জন্য ভাই ওগুলো কি তাহলে টেক্সট বক্স ইউজ করলে হবে, টেক্সট এরিয়া? হ্যাঁ, না ওই যে বিভিন্ন অ্যাড্রেস ফিল্ড গুলা, জি 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 ভাই। হ্যাঁ ওগুলো প্রত্যেকটা ফিল্ড, ধরেন হচ্ছে জিপ কোড জন্য নাম্বার ফিল্ড ইউজ করা হচ্ছে, ঠিক আছে। এগুলো হচ্ছে বিভিন্ন রেজেক্স বা হচ্ছে আমরা রেগুলার এক্সপ্রেশন বলে অনেক সময়, যেটা আমরা সামনে শিখবো, এখন শিখি না, বহুত দেরি আছে শিখার। আর হচ্ছে আপনার ধরেন ওগুলো হচ্ছে কি আবার সব আপাতত ভাই ফিক্স টেক্সট করার, এরিয়া দিয়ে করলে না হবে? টেক্সট এরিয়া দিয়ে করতে পারেন, হ্যাঁ অ্যাড্রেস পুরো আপনি এখানে নিতে পারেন। ওকে, বাট প্রত্যেকটা ফিল্ড আলাদা নিতে হয়, যে কান্ট্রির জন্য আলাদা আমরা সিলেক্ট ফিল্ড ইউজ করতে পারি, এরপর স্টেটের জন্য আলাদা একটা সিলেক্ট টেক্সট ফিল্ড অ্যাড করতে পারি, মানে প্রত্যেকটা ফিল্ড আমরা আলাদা আলাদা নিবো আর কি তখন। টাইপ ওকে, চেঞ্জ হবে নাকি ভাই? হ্যাঁ খালি টাইপ গুলো চেঞ্জ হবে। ওকে ঠিক আছে। ফান্ডামেন্টাল তো সবাই একই মনে হয়। হ্যাঁ সবগুলো একই, ঘুরে ফিরে কিন্তু দেখেন খালি নামটা চেঞ্জ করে সব সেম, খালি টাইপটা খালি টাইপ হয় ফাইল হবে, টাইপ না টেক্সট হবে, টাইপ না ডেট হবে, বাকি আপনি যেভাবে ইউজ করেন। ওকে, আচ্ছা, তো এটা গেল আমাদের কি টার্মস এন্ড কন্ডিশন। এখন এটা ছাড়া আমরা কি সাবমিট করতে পারবো না, দেখেন দেখছেন বলছে কি প্লিজ টিক দিস বক্স ইফ ইউ ওয়ান্ট টু প্রসিড, দেখছেন তখন টিক দিব, সাবমিট হয়ে গেছে। ওকে, যদি ব্যাকএন্ডে যাই না, আমরা সামনে শিখবো, কয়েকদিন পরে শিখবো, খুব ইজিলি আর কি আমরা ফর্মেট ডেটাগুলো নিতে পারবো ইজিলি। ওকে,
তো লাস্টে যেটা দেখবো সেটা হচ্ছে রিসেট একটা দেখি, সাবমিট একটা ইনপুট টাইপ একটা রিসেট, টাইপ হচ্ছে রিসেট। ধরেন আপনি এখানে অনেক কিছু ফিল আপ করছেন, কিছু দিলাম, ইমেল মেল কিছু একটা দিলাম, ডেট অফ বার্থ কিছু একটা দিয়ে দিলাম, ফাইল আপলোড করে দিলাম কোনো একটা কিছু, করার পরে এখানে ধরেন কিছুটা লিখলাম, লেখার পর রিসেট দিলাম, দেখেন পুরো ফর্ম আগের থেকে সব চলে গিয়ে রিসেট হয়ে গেছে। এটা কি, এটা হচ্ছে রিসেটের কাজ। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা কি করতে পারবো, রিসেট করতে পারবো। আবার যদি আপনি চান ভাই সাবমিটের বাটনের নাম চেঞ্জ করে দিব, এটাও করতে পারবেন। কি হবে, ভ্যালু একটা অ্যাট্রিবিউট আছে, এটাকে লিখতে পারেন হচ্ছে কি লিখতে পারেন যে সাবমিট ফর্ম, এটা লিখতে সেভ দিলাম, এই দেখেন নাম চেঞ্জ হয়ে গেছে, সাবমিট পাবো, সেন্ড দিবেন, সেন্ড লিখতে পারেন, বা রেজিস্টার, রেজিস্টার। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে আপনার কি কাজগুলো করতে পারবেন। সাবমিটের জায়গাতে লিখলে আসবে না? হ্যাঁ, হ্যাঁ চলবে, অবশ্যই চলবে। যেমন যদি চান আপনারা ভ্যালু চেঞ্জ করতে বা নাম টেক্সট চেঞ্জ করতে, তখন আপনার ভ্যালু জাস্ট অ্যাড করবেন, এই ভ্যালু অ্যাট্রিবিউট অ্যাড করে এটা ভ্যালু ভ্যালু এটাই। এটা বাদ দিয়ে ভাইয়া ওই সাবমিটের ওখানে যদি লিখতাম এটা তাহলে কাজ করতো না ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, সাবমিট দিলেও কাজ করবে, কোনো ওই সমস্যা টাইপের ওখানে ভাইয়া, টাইপের ওখানে যদি নেই। ও আচ্ছা, টাইপ সাবমিট মানে হচ্ছে সাবমিট করা, এটা ছাড়া কাজ করবে না। ওকে, আচ্ছা, ওটা চেঞ্জ করতে হলে আলাদা করে একটা ভ্যালু নিতে হবে নাকি? হ্যাঁ তো ভ্যালু এটা বলে অ্যাক্টিভিটি নিতে এটাই হবে। নিতে হবে, আপনার টাইপ সাবমিট ছাড়া বাটন তৈরি হবে না। তাহলে আপনি ফর্ম সাবমিট কিভাবে করবেন, সাবমিট আচ্ছা, বই আছে কোনো নাই, না এই এই জন্য টাইপ লাগবে। এটাই মেন জিনিস, মুখস্থ এটাই ভাইয়া। আচ্ছা, এই তো। সো আরেকটি জিনিস, আরেকটা জিনিস কালার আছে, কালারটা দেখে ফেলি। সেটা হচ্ছে যদি আমি লিখি ইনপুট, টাইপ হচ্ছে এখানে কলম দিলে পাবেন, দেখেন ইনপুট টাইপ, চেক বক্স, কালার, ডেট টাইম, লোকাল, ইমেল, হিডেন, মান্থ, নাম্বার, পাসওয়ার্ড, দেখছেন রেঞ্জ। ওকে, সো আমরা যদি এখানে একটা ইউজ করি সেটা হচ্ছে কালার, অনেকগুলো আছে, ট্রাই করে দেখবেন। এখানে কালার আমরা নিতে পারবো, দেখছেন আমি কালার পিক করি না, আমরা কাজাল এখান থেকে কালার পিক করতে পারবো ইনপুট টাইপ। এই তো। সো এখানে আরো অনেকগুলো আছে ইনপুট টাইপস, এগুলো একটু নিজেরা ট্রাই করে দেখবেন, যেন কোনো কিছু মিস হয়ে যায়। ওকে, এই তো। তো আজকে মোটামুটি হচ্ছে আমাদের এই পর্যন্তই। তো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা সিএসএস শুরু করব। আর তাছাড়া অনেকগুলো এইচটিএমএল ট্যাগ আমাদের আছে না, ওগুলো হচ্ছে রেগুলার যখন ক্লাস যাবে ওই ক্লাসগুলোতে আস্তে আস্তে নতুন ট্যাগ আসবে, নতুন নতুন ট্যাগ জানবো। ঠিক আছে, এইভাবে মানে ক্লাস কন্টিনিউটি থাকবে আর কি। ওকে, একবারে আবার সব এক্সপ্লোর করা হবে জিনিসটা এমন না। ওকে, আমাদের প্রজেক্ট ওয়াইজ আর ক্লাস ওয়াইজ আস্তে আস্তে নতুন নতুন জিনিস এক্সপ্লোর করা হবে। ওকে। একটা অ্যাসাইনমেন্ট দিয়ে বাইরে যাবে।